আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেডের সহ 3 দফা দাবি বাস্তবায়নে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মবিরতি পালন করবেন এবং সকল বাধা বিপত্তি জয় করে আপনারা এবং সকল ভয় ভীতি উপেক্ষা করে কর্মবিরতি পালন করতে হবে এবং দাবি আদায় করতে হবে। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন। আমাদের গত 10ই নভেম্বর যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের অর্থ সচিব মহোদয়ের সভাপতিত্বে যে আমাদের যে আলোচনা হয়েছিল, সেই আলোচনার প্রেক্ষিতে সেই দাবি বাস্তবায়নে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়নের জন্য প্রায় 15 দিন পার হয়ে গেছে, 15 দিনের বেশি পার হয়ে গেছে, কিন্তু এখনও দাবি কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। বিদায় আমরা আজকে থেকে আমরা সারা বাংলাদেশের শিক্ষকরা কর্মবিরতি পালন করছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মবিরতি পালন করবেন, এইটুকু আপনাদের কাছে প্রত্যাশা। আমাদের প্রাথমিক শিক্ষার আন্দোলনের ইতিহাসে এত রক্ত কখনো ঝরেনি। তাই শতাধিক শিক্ষক আহত, এখনও বিছনায় কাতরাচ্ছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো ঝলসে গেছে সাউন্ড গ্রেনেডের আঘাতে, এবং শিক্ষকদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে 21 ঘন্টা জেলে রাখা হয়েছিল। এই সব কিছু মিলে এই আমাদের যে অর্থাৎ শিক্ষকদের রক্তের শুকানোর আগে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক এবং সারা বাংলাদেশের 65,620টি বিদ্যালয়ের সকল শিক্ষকরা একযোগে আমরা দৃঢ় কণ্ঠে দৃঢ় মনোবল নিয়ে আমরা এই কর্মবিরতি পালন করব এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। আমি অনুরোধ করব সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমাদের এই কর্মসূচি পালন করুন। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাদের একজন ভাই সহকর্মী, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে বলেছিলেন যে শতভাগ পদোন্নতি হবে, আকরাম আল হোসেন স্যার নিজে বলেছিলেন শতভাগ পদোন্নতি হবে, তার ভিডিও বক্তব্য রয়েছে আমাদের কাছে, কিন্তু শতভাগ পদোন্নতি হয় না। আবার দেখুন, অনেক সময় বলা হয়েছিল শিক্ষকরা কর্মকর্তা হবেন, শিক্ষকরা পরিচালক হবেন। আমরা পরিচালক হতে চাই না, আমরা শতভাগ পদোন্নতি চাই। এই শতভাগ পদোন্নতি আমাদের দুয়ার বন্ধ করে রাখা হয়েছে এবং আমাদের যে 10 বছর 16 বছর যে উচ্চতর গ্রেডের যে অষ্টম পে স্কেল 2015 সালে অষ্টম পে স্কেলে যে 10 বছর 16 বছর যে উচ্চতর গ্রেডের যে প্রাপ্তি, এই প্রাপ্তি এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। এই অধিকার আমাদের খর্ব করা হচ্ছে। সুতরাং এই যে ন্যায্য যে 3টি দাবি, সহকারী শিক্ষক 10ম গ্রেডের দাবি এবং 10 বছর 16 বছর উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ পদোন্নতির বিষয়টি যেটা রয়েছে, এটি আপনারা এই দাবি বাস্তবায়নের জন্য আমরা সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করছি। আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকল সহকর্মী, সকল সহকারী শিক্ষক আপনারা পালন করবেন এবং আমার উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন করুন। আমরা কোনোমতে শিক্ষার্থীদের জিম্মি করতে চাই না, সামনে পরীক্ষা। সুতরাং আমাদের পরীক্ষা বর্জনের মতো যেন কর্মসূচি গ্রহণ করতে না হয়, এখনও সময় রয়েছে 2 দিন। সুতরাং এই 2 দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করা হোক। আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে, আমাদের অভিভাবকদের কাছে আমি বিনীত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমাদের কোনোমতে শিক্ষার্থীর যে অভিভাবকগুলো রয়েছে, আমি তাদেরকেও বলবো যে আপনারা বিচলিত হবেন না। প্রয়োজনে সরকার আমাদের দাবি বাস্তবায়ন করুক। আমাদের যে সামনে যে বন্ধ রয়েছে শীতকালীন বন্ধ, প্রয়োজনে সেই শীতকালীন বন্ধের মধ্যে আমরা সেই ঘাটতিগুলো পূরণ করবো। আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি অনুরোধ করবো যে আমাদের এই শত শত শিক্ষকদের যে রক্তের ঋণ, এই রক্তের ঋণ শুকানোর আগেই, রক্ত শুকানোর আগেই, রক্তের ক্ষত শুকানোর আগেই যেন আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয়। এই বলে আমি আমার আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই কর্মবিরতি পালন করুন, আমরাও করছি, আমাদের হিন্দু সরকারের প্রাথমিক আমরাও করছি, আপনারাও করুন। ধন্যবাদ সবাই। বৃন্দ, আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ আমরা আজকে সকাল 10টা থেকে এখন পর্যন্ত আমরা মন্ত্রণালয়ের ভিতরে আছি। আমরা প্রথমে আমাদের লাঞ্চ আওয়ারে আমরা অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় আমাদের 10 এবং 16 বছর বিষয়ে খোঁজখবর নিয়েছি, ওই বিভিন্ন জনের সাথে কথা বলেছি। তারপর আমাদের মন্ত্রণালয়ে পরবর্তী সময়ে আমাদের সচিব স্যারের সাথে আজকে জাতীয় বেতন কমিশনের এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে জাতীয় বেতন কমিশনের বৈঠক ছিল। বৈঠকে আসার আগে স্যারের সাথে উপরে আমাদের কথা হয়েছে। স্যার বলেছেন যে জাতীয় বেতন কমিশনের মিটিংয়ে যাচ্ছি, আপনাদের হবেই, এই বিষয়ে ওনারা খুব দৃঢ়ভাবে বলেছেন। তারপরও এখনও আলোচনা চলছে, আমরা হবেই এটা আমরা বিশ্বাস করছি। তারপরও যেহেতু এখনও ওই জাতীয় বেতন কমিশনের সুপারিশ আসেনি এবং আমরা ওই দৃশ্যমান 3টা দাবির 3টারই, যেমন 10-16 বছর প্রাথমিক
ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে এবং জনপ্রশাসনে আমাদের শতভাগ পদোন্নতির বিষয়টা গিয়েছে এবং আমাদের অর্থ মন্ত্রণালয় জাতীয় বেতন কমিশনে 11তম গ্রেডের বিষয়টা পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সুপারিশটা আসে নাই এবং আলোচনা চলছে, সেই প্রেক্ষিতে আমরা আজকে বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ যারা আছে, মাহবুব সাহেব অসুস্থ, এখন আমাদের সাথে শামসুদ্দিন মাসুদ সাহেব, খায়রুন নাহার লিপি, আনোয়ারুল্লাহ সাহেব সহ এখানে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এখনো মন্ত্রণালয় থেকে লাইভ করছি। তো সামগ্রিক দিক বিবেচনায় যেহেতু আমাদের যে আকাঙ্ক্ষা, কাঙ্ক্ষিত যে অগ্রগতি হচ্ছে কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে না, যেহেতু কাঙ্ক্ষিত পর্যায়ে অগ্রগতি নাই, সেই হিসাবে আমরা আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে 30শে নভেম্বর আমরা যে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম সেটা আমরা আজকে একদিন এগিয়ে এনে আগামীকাল থেকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করছি এবং এটা লাগাতার কর্মবিরতি পূর্ণ দিবস চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন, প্রিয় শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সেই 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখের মতো আগামীকালকে থেকে বিদ্যালয় পর্যায়ে সারা দেশের সকল বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার জন্য বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি। এবং আমি আবারও কর্মসূচির কথা বলছি, সেটা হলো আগামীকাল বৃহস্পতিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের পূর্ণ দিবস কর্মবিরতি চলবে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, বিশেষ করে দাবি আদায় না হওয়া পর্যন্ত। যদিও আমরা সারাদিন মন্ত্রণালয়ে ছিলাম, এখনো আছি, আমাদের কাজের অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতিতে এখনো আমরা কিন্তু এখন লাইভ করছি পে কমিশনের সামনে থেকে। এখনো পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে মিটিং চলমান আছে, আমরা ওই মিটিং চলছে, ওই 11তম গ্রেড হবে সকল পর্যায় থেকে